যে মা সারা জীবন ঘুম পাগল, আছে না কিছু মানুষ ঘুম পাগল, দুনিয়া কিয়ামত হয়ে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপর তার ঘুম ভাঙে না, এরকম মানুষ আছে না কিছু? এইরকম মানসিকতা, এরকম গভীর ঘুমের মানুষ, ঘুম পাগল মানুষ, কিন্তু যখন সে মা হয়, একজন মহিলা, রাত 2টা বাজেও যদি বাচ্চা কোন করে উঠে, তার ঘুম ভেঙে যায়, ঠিক না ঠিক? আর আপনি শুধু কই মাছের মাথা চালাতে থাকেন, বাচ্চারা ডিস্টার্ব করতেছে কেন, ধরো আমার সকালে দোকানদারি আছে, অফিস আছে, ঠিক না ঠিক? আবেগটা তার অনেক বেশি, এই জন্য আল্লাহ তাকে মা বানাইছে, নাহলে সে মানুষ করতে পারতো না সন্তান। পুরুষদেরকে যদি বলতো যে তোমরা সব সন্তান মানুষ করো ছোটবেলা থেকে, খাওয়ানো থেকে নিয়ে আসাই সব মারি ফেলতো, ঠিক না বেশি? আল্লাহ তাআলা তাদেরকে মায়া বেশি, যেহেতু মায়া বেশি দিছে, যার ভিতরে মায়া বেশি থাকে তার ভিতরে আবেগ বেশি থাকে, কারণে জেদটাও একটু বেশি থাকে, মাইন্ডিং। অতএব এগুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, তাহলে সংসার টিকবে না। এই জন্য মাথা মোটা মানুষের সংসার টিকে না, যারা ঠান্ডা মাথার মানুষ অনেক কিছুই হবে না, কোনো ব্যাপার না, আবার ঠিক করে ফেলতে হবে। এরকম পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। মহিলাদের মধ্যে অবদ্ধতা আছে, পুরুষদের মধ্যে তো। এটা ভালো কথা বলছেন যে নারী নির্যাতনের কথা বলা হয়, পুরুষ নির্যাতন করা, বহুত পুরুষ নির্যাতন করে। কোন একজন সংসদ সদস্য যদি সংসদে দাঁড়ায় অনেক জোর গলা বলছিল, তাই না, যে পুরুষ নির্যাতন হয় বেশি। কথা খারাপ না একেবারে, মহিলা নির্যাতন যেরকম হয় পুরুষ নির্যাতন, পুরুষ বেচারা বিদ্যুৎে জ্বলে পড়ে মরে, কারো বলতে। আল্লাহ তাআলা সকল নির্যাতনের হাত থেকে আমাদের সবাইকে হেফাজতে রাখুন। ঢাকা শহরে 39টা করে বিবাহ ভাঙে, এটা তখনকার কথা, এখন আরো অনেক বাড়ছে। এবং প্রতিবার সকল জরিপ বলে বেশিরভাগ বিয়ে ভাঙে মহিলাদের মাধ্যমে। এখন আপনারা ঠিক বলতেছেন, অত্যাচার আপনারা পুরস্কার করবেন, তো বেচারে ভাঙবে না কি করবে, সেটা তো একটা কথা। কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে তাদের আবেগ যেরকম বেশি, জেদও বেশি।